আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে যে একটি তাবিজ দেখতে পাচ্ছেন, এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ। এটি নয় যে পরীক্ষিত নয়, একদম 100% পরীক্ষিত একটি তাবিজ। এই তাবিজ দিয়ে কী করবেন আপনি? আপনার যদি ভালোবাসার মানুষ চলে যায়, কিংবা আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, কিংবা স্বামী ছেড়ে চলে গেছে, আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে তাকে ফিরিয়ে আনতে পারবেন এই তাবিজের মাধ্যমে ইনশাআল্লাহ। এটি খুবই 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 পাওয়ারফুল একটি তাবিজ। এটি আমার মুখের কথা নয়, আপনি প্রয়োগ করে আপনি এটি দেখতে পারেন। যাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, যাদের ভালোবাসায় ফাটল ধরে গেছে, সেই ভালোবাসা ভেঙে যাওয়া ভালোবাসাও জোড়া লাগাতে পারবে ইনশাআল্লাহ এই তাবিজের মাধ্যমে। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করতে হবে, না জায়েজ কাজে কোনো। আপনি যদি চান আপনার স্ত্রীকে 24 ঘন্টার মধ্যে কিংবা খুব দ্রুত, 24 ঘন্টা বলে ভুল হবে, খুব দ্রুত আপনার কাছে ফিরিয়ে আনতে চান, আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে আপনার জীবনে আবারও ফিরিয়ে আনতে চান, এই তাবিজটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। যদি অবশ্যই আপনি জায়েজ কাজে ব্যবহার করেন, অবশ্যই আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দেখতে পারবেন। আর যদি না জায়েজ কাজে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো মাথায় রেখে আপনি কাজ করবেন। এটি খুবই খুবই পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল একটি তাবিজ। আমি বারবার বলতেছি, এটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি এবং এটি আমার পরীক্ষিত, ঠিক আছে? এটা নয় যে আমি যা কিছু দিয়ে দিলাম, আপনাদের সময় নষ্ট হলো, টাইম নষ্ট হলো, এরকম না। আমি যা দিব অবশ্যই গ্যারান্টি সহকারে এইগুলো কাজ হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, কীভাবে আপনি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে হাজির করবেন, ঠিক আছে? তো এই নকশাটি যে কোনো শুক্রবার অথবা বৃহস্পতিবার ফজরের নামাজের পর এই নকশাটি লিখবেন। এইভাবে কাগজের মধ্যে লিখলে হবে না, এইরকম সুতির কাপড় অথবা ভালোবাসার মানুষের যদি কাপড় থাকে, এই কাপড়ের মধ্যে লিখতে হবে। সাদা কাপড়, এরকম সাদা কাপড়, কিংবা ভালোবাসার মানুষের যদি পরনের কাপড় থাকে, সেটি হতে হবে যাতে এই নকশাটি লেখা বোঝা যায়, ঠিক আছে? এরকম কাপড় হতে হবে, কাপড়ের মধ্যে আপনি এই নকশাটি লিখতে হবে। এখন যে কোনো কালারের কলমের কালি দিয়ে লিখতে পারেন, অথবা জাফরানের কালি দিয়ে লিখতে পারেন, অথবা আপনি লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন। তো এই নকশাটি আপনি কাপড়ের মধ্যে লিখবেন, ঠিক আছে, যাতে নকশাটি বোঝা যায়। এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন, কাপড়ের মধ্যে লিখবেন এবং এক কলমের কালি দিয়ে লিখবেন, এবং সম্পূর্ণ নকশাটি এক কলমের কালি দিয়েই লিখতে হবে। এবং এই নকশাটি লেখার পর এরকম 786 লিখে নেবেন। তারপরে এই ঘরগুলো ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নিয়ে প্রথমে যে আপনাকে ছেড়ে চলে গেছে, যাকে আপনি আপনার কাছে আনতে চান, তার নাম বিনতে তার মায়ের নাম, আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আপনার নাম বিনতে আপনার মায়ের নাম, এখানে দুজনের মায়ের নাম বসতে হবে। প্রথমে ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম, তারপরে হচ্ছে কি আলাহুব আপনার নাম বিনতে আপনার মায়ের নাম। এখন নামগুলো আরবিতে লিখতে হবে। যদি আরবি না জানেন বাংলাতে লিখলে চলবে, সমস্যা নেই। তবে বাংলাতে লিখলে কার্যকারিতা অনেক লেট হয় রেজাল্ট পেতে। আর যদি আরবিতে নামগুলো লেখেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন। আরেকটা কথা বলে নিই, যারা হচ্ছে গিয়ে তার ভালোবাসার মানুষের মায়ের নাম না জানে, তারা হাওয়া লিখে দিবে। ভালোবাসার মানুষের মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। এটি ভালো করে বুঝে নেবেন। এই নকশাটি শুক্রবার অথবা বৃহস্পতিবার সকালে ফজরের নামাজের পর এই নকশাটি লিখবেন। এটি কাগজে লিখলে হবে না, কাপড়ের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? কাপড়ের মধ্যে লিখে কি করবেন আপনি? এই নকশাটি ফোল্ড করে নেবেন, ভাঁজ করে নেবেন, কাপড়টিকে পেঁচিয়ে সিগারেটের মতো ভাঁজ করে নেবেন, ঠিক আছে? ভাঁজ করে আপনি একটি তেল নেবেন, ঠিক আছে? চামেলি তেল অথবা যে কোনো সুগন্ধি তেল নেবেন। চামেলি তেল অথবা যে কোনো সুগন্ধি তেল নেবেন। এবং হচ্ছে গিয়ে চামেলি তেল না পেলে আপনি কি করবেন, সুগন্ধি তেল নেবেন অথবা তিলের তেল নেবেন। যেটাতে সুগন্ধি আছে এই তেল নিলে সবচেয়ে ভালো হয়। এই তেলের মধ্যে ডুবিয়ে এই নকশাটিকে এই তেলের মধ্যে ডুবাবেন কিংবা চুবিয়ে নেবেন, ঠিক আছে? যেটা আপনি বুঝেন আপনার বাংলা ভাষায়। আপনি এই নকশাটিকে তেলের মধ্যে চুবিয়ে নেবেন। চুবিয়ে নেওয়ার পর তাহলে কি হবে, এই নকশাটি তৈলাক্ত হয়ে যাবে। তো এই তৈলাক্ত নকশাটিকে ভাঁজ করে আপনি এটি পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে হবে, কিংবা আপনার প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে মুখ করে জ্বালাতে হবে, ঠিক আছে? আমি আবারও বলে নিই, এই নকশাটি লেখার পর, কাপড়ের মধ্যে লেখার পর ওই কাপড়টিকে আপনি একটি তেলের মধ্যে ডুবাবেন।
চামেলি তেল অথবা তিলের তেল অথবা যে কোনো সুগন্ধি তেলের মধ্যে ডুবিয়ে আপনি ওইটাকে তৈলাক্ত করে নেবেন। তৈলাক্ত করে নেওয়ার পর কী করবেন, আপনি ওইটাকে ফোল্ড করবেন, ভাঁজ করবেন সিগারেটের মতো। ভাঁজ করে আপনি কী করবেন, একটি বাটির মধ্যে দিয়ে জ্বালাতে পারেন অথবা একটি যেটা দিয়ে জ্বালাই আমরা, দিয়া হিন্দুদের যে একটি কৌটা থাকে ওইটার মধ্যে যে জ্বালায় ওইটার মধ্যে দিয়েও জ্বালাতে পারেন, অথবা আপনি হাতে ধরে ওইটা আপনি সম্পূর্ণ নকশাটি জ্বালাতে হবে। এখন হচ্ছে গিয়ে প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে করে আপনি এটি জ্বালাতে পারেন, অথবা প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে যদি আপনি মনে না থাকে তাহলে আপনি কি করেন, পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে হবে। এবং হচ্ছে গিয়ে এই নকশাটি ঠিক যখন লিখবেন এর সাথে সাথেই জ্বালিয়ে দিতে হবে। এবং নকশাটি লেখার আগে কিছু শর্ত আছে। নকশাটি লেখার আগে অজু করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, নামাজ কালাম পড়ে নেবেন, ঠিক আছে। 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নিজের শরীর পারলে বন্ধ করে নেবেন, ঠিক আছে। নিজের শরীর যদি বন্ধ করে নেন সবচাইতে ভালো হয়। যদি না পারেন তাহলে দুরূদ শরীফ পড়ে নেবেন, আয়াতুল কুরসি পারলে আয়াতুল কুরসি পড়ে নেবেন, ঠিক আছে। তো এইসব পড়ার পর আপনি কি করবেন, এই নকশাটি তখন লিখবেন, ঠিক আছে। পাক পবিত্র অবস্থায় লিখবেন, না পাকি অবস্থায় লিখবেন না, ঠিক আছে। অবশ্যই সম্পূর্ণ পবিত্র থাকতে হবে। শরীরে একটু আতর অথবা খুশবু মেখে নেবেন এবং যদি পারেন তাহলে আগরবাতি জ্বালিয়ে নেবেন। আর আপনি যখন নকশাটি লিখবেন আপনার ঘরের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবেন না। আপনি যে জায়গায় লিখবেন নকশাটি বসে, সে জায়গায় যেন কোনো মানুষ কিংবা কেউ যাতে না থাকে, এবং আপনি নকশাটি লেখার সময় যাতে কেউ আপনাকে না দেখে। এবং হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে এই নকশাটি লিখতে হবে। এটি হচ্ছে গিয়ে এই নকশা লেখার সময়। যেভাবে আমি ঠিক বলেছি আপনারা ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন। অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। যদি কিছু না বুঝেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিব। আর ভিডিওতে যেভাবে বুঝিয়ে দিছি ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। এখানে না বোঝার কিছু নেই। আমি আবারও বুঝিয়ে দিই আপনাদেরকে। আপনারা যে কোনো কলমের কালি দিয়ে এই নকশাটি লিখতে পারেন, তবে লাল কলম অথবা জাফরানের কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। বৃহস্পতিবার অথবা শুক্রবার সকালে এই নকশাটি লিখবেন। লিখে এটি কাপড়ের উপরে লিখতে হবে, কাগজের উপরে লিখলে চলবে না, কাপড়ের উপরে লিখতে হবে। সাদা কাপড় অথবা প্রেমিকা অথবা প্রেমিকের ভালোবাসার মানুষের নাম কাপড়ের উপরে লিখলেও চলবে, যাতে নকশাটা বোঝা যায়। এই নকশাটি লেখার পর কী করবেন, এখানে ভালোবাসার মানুষের নাম লিখবেন, বিনতে তার মায়ের নাম, আল্লাহুব আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম। লেখার পর এটি তেলের মধ্যে ডুবিয়ে নেবেন। ডুবিয়ে নিয়ে এই তেলটি পশ্চিম দিকে মুখ করে জ্বালাবেন, অথবা ভালোবাসার মানুষের বাড়ির উদ্দেশ্যে করে এটি আপনি জ্বালাবেন। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।